লাগবে কিন্তু। টিপুটাকে তো এর মধ্যে একেবারে ভেড়া বানিয়ে ফেলেছে, আর দাদাকে বশ করতে ওর লাগবে একদিন। দাদা, আপনার চা। আরে এখন যে আমার সত্যি একটু চা খাবার ইচ্ছে ছিল, এটা তুমি জানলে কি করে সব? তুমি দাদার মনের কথা বোন জানবে না? রাইট, এ বাড়িতে তুমি আমার বোনের মতনই থাকবে। ভাসুরকে আবার অসুর ভেবে সামাজিক প্যাচে ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে না, বুঝেছো? ও মা, যখন তখন চা আমাদের বাড়িতে কোনোদিনও হয় না। আর তোমার এইসব বদভ্যাসের সঙ্গী আমার বড় খোকাকে তুমি বানিও না। আমি চা খাই না মা। না না, খাবে না, খাবে না। চায়ের নেশা এ বাড়িতে একদম চলবে না, একদম না। হ্যাঁ, তবে তুমি তোমার শাশুড়ি বা ননদের মতন যদি পান্দক্তা জর্দার নেশা ধরতে চাও, তাহলে কোনো অসুবিধা নেই। এই যে নতুন বউ, আমি আজ শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বলে ভেবো না যে মা অসহায় হয়ে গেল। আমি ওখান থেকে সব খবরাখবর রাখবো কিন্তু। মা দুপুরবেলা পা টিপে দিতে বললে আবার নাক বিকিও না যেন। আমি মামরা মেয়ে, মায়ের সেবা করব, এটা আমার ভাগ্যের কথা। জানো তো চারটে দেখছি, ওই কথাতেই ভুলিয়ে বোধহয় দীপুর ঘাড়ে চেপে বসতেন না? ঘাড়ে বোঝা চাপিয়ে আমি কি বোঝা? সেটা বোঝা যাবে কটা দিন গেলেই। আর কটা দিন থাকতে পারলেই তোমাকে ঠিক সাইজে নিয়ে আসতে পারতাম। কিন্তু কি করবো বলো, তোমার নন্দাইয়ের হঠাৎ কাজ পড়ে যাবে আর থাকা গেল না। চলি। ও হ্যাঁ, তুমি আবার যেন যখন তখন হুটহাট বাপের বাড়ি চলে যেও না। কথাটা মনে রেখো। চলো। এই যেমন দীপা ভুলেও শ্বশুর বাড়ি যেতে চায় না, তাই তো বছর 11 মাসে এই বাবা জীবনকে বাপের বাড়িতেই পুষছে। পুষছি মানে ও কি জন্তু? ঘরের বউকে যে সাইজে আনতে চায়, সে মানুষ কি করে হবে? না মানে থাক থাক, প্রতিভক্তি আবার চোরের লক্ষণ। চলো। কিরে পঞ্চম, খুব ঘটা করে তো বড় লোকের বাড়ি দিদির বিয়ে দিলি। তা কাল তো জামাই ষষ্ঠী, নতুন জামাইবাবুকে কি দেখছিস? হ্যাঁ, কাল জামাই ষষ্ঠী, এই মরেছে। এখন কি করি বলো তো? ছি 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 ছি, আমার তো কোনো খেয়ালই ছিল না। রাখতে হয়, খেয়াল রাখতে হয়। বড় ঘরে বিয়ে দিলেই হয় না, আর ওদের সঙ্গে মানিয়ে না চললে তোমার দিদিকেই যে 5টা কথা শুনতে হবে। বৌদি, দত্তদা এখন কোথায়? ওই তো ঘরে দাড়ি কামাচ্ছে। ও আচ্ছা। দত্তদা, উফ, কি হলো দত্তদা? কেটে গেল। কখনো রাস্তা পেরোতে থাকা লোককে, আর এই চলন্ত বাসে উঠতে থাকা লোককে, আর এই দাড়ি কামাতে থাকা লোককে আচমকা ডাকবি না। এবার বল, কি বলবি? বলছিলাম যে আমাকে 100 টাকা ধার দেবে? আমি জানি এই রক্তটা বেরিয়ে সংকেত দিল যে একটা অশুভ কথা আসছে। কাল জামাই ষষ্ঠী, হাতে একটা টাকাও নেই। তা আমি কি টাকার পাহাড়ের ওপর বসে আছি? না না, তা নয়, আমি টিউশনির টাকাটা পেলেই টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেবো। ফেরতের প্রশ্নটা আসছে কি করে? তুই টাকাটা পেলে তবে তো ফেরত। কোনো টাকা আমি দিতে পারবো না, যা। এদিকে আমি মরছি নিজের জ্বালায়, রাজ্যের খরচ এসে গেল, আর তুই এসছিস টাকা ধার চাইতে। জ্বালা? রাজ্যের খরচ মানে? আজ রাতে পুরী যাচ্ছি বেড়াতে, তোর বৌদির আবদার। নিজের হাতে কত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, এই দেখ না। তাই সব মালপত্রের জন্য আবার একটা ট্যাক্সি মিটার, আর ট্যাক্সির মিটার ডাউন হবার সঙ্গে সঙ্গে আমার খরচের মিটারও চালু হয়ে যাবে। তাই এটা বিপদ নয়? আচ্ছা দত্তদা, এই মালগুলো যদি আমি পৌঁছে দিই হাওড়া স্টেশনে, তাহলে ওই ট্যাক্সির টাকাটা আমাকে দেবে? তুই পৌঁছে দিবি? আবার ফেলে টেলে দিবি না তো? না না, অনেক দামি জিনিস আছে ওতে। না না, আমি ফেলবো না, তুমি হাওড়া স্টেশনে গিয়ে সব মিলিয়ে দেখে নিও। বেশ, তোর যখন টাকার এতই দরকার, তুই মালগুলো পৌঁছে দে। এই 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 এই
পঞ্চম, শোন শোন, দেখ আমার এখান থেকে ট্যাক্সিতে হাওড়া স্টেশন যেতে লাগে ঠিক 98 টাকা। ঠিক আছে, তুমি আমাকে সেটাই দিও। না না, তা নয়, মানে ট্যাক্সিতে গেলে তো আমাকে আর তোর বৌদিকে 5 টাকা মিনি বাস ভাড়া দিতে হতো না। তাহলে ওই 98 টাকা থেকে তোর বৌদি আর আমার মিনি বাস ভাড়া বাবদ 5 টাকা বাদ দিলে তোর পাওনা হলো গিয়ে 93 টাকা। এই দেখো, আবার 3 টাকার খুচরো নেই, তুই এই 90 টাকাই রাখ। আসছি। পঞ্চ, ভালো থাকিস বাবা। আচ্ছা বৌদি। कहाँ जा रहा है? এই দেখো, আমাকে চিনতে পারছো না? আর আমি তো সেই শালা বাবু। साला कैसा साला? हाँ? गाली क्यों देता है? আরে গালি নয়, আরে একে আমি কি করে বোঝাই। আরে এটা আমার দিদির বাড়ি। दीदी कौन दीदी? আরে তোমাদের নতুন বউ দিদি। আরে ফুল সজ্জা का रात में हम गाना गाया, सुनता नहीं पाया? ओ, नया बोधीमणि का भाई। ये बात पहले बोलो। जाओ जाओ जाओ। দারোয়ান, কে ওখানে? नई बोधीदी मणि का भाई आया। ভাই এসেছে, ভাই। কে এসেছে আমি তো দেখছি, তুমি ভেতরে যাও। দারোয়ান, আজ ওকে ঢুকতে দিও না। আজ আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবেন, ওকে পরে কোনোদিন আসতে বলো। আমি যে আজ জামাই ষষ্ঠী বলে মিষ্টি নিয়ে এসেছি। माई जी, दादा बाबू मिठाई लेके आया। না না, ওসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। তুমি বরং ওগুলো ওই কুকুরটাকে দিয়ে দাও। তবু সুখী হোক, ওকে যেন দুঃখ না দেয় বিদায়ের শোক। তবু সুখী হোক। কি হলো, খাচ্ছ না কেন? আচ্ছা, দিদি চলে গেছে বলে তুমি কি না খেয়ে আমার মরণ ঘটাতে চাইছো নাকি? না না, এই তো খাচ্ছি তো। হাত পুড়িয়ে রান্না করে তো হাত পেটা খাচ্ছ। আমি গিয়ে যে একটু রান্না করে দেবো, তারও উপায় নেই। এক্ষুনি 5 জনে 5 কথা বলতে শুরু করে দেবে। আচ্ছা, দিদি সুখেই আছে না? দীপকদা মানুষটা খুব ভালো, নইলে আমি সপ্তমীদের সুখে থাকাটা এত জোর দিয়ে বলতে পারতাম না। ননদা শাশুড়ির ভাবসাব কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। আরে না না, ও কিছু না। বড়রা এরকম একটু রাগি রাগি হয়। আর তাছাড়া বড়রা রাগি না হলে বড়দেরকে ছোটরা মানবে কি করে? তা তুমিও তো একবার কি দিদিকে দেখে আসতে পারো, দিদির মনটাও খুশি হয় তাতে। যাবো, কদিন পরে টিউশনির টাকাটা পেয়ে মুখ পরির জন্য একটা শাঁখ কিনে নিয়ে যাব। যখনই পুজোর সময় শাঁখটা বাজাবে তখনই ওর আমার কথা মনে পড়বে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।